কর্মের সবথেকে সুন্দর জিনিস এটা হলো, যেটা তোমাকে ফল তো দেবেই। এরকম হতে পারে না যে তুমি কোনো কর্ম করলে আর সেটা তুমি ফল পেলে না। ফল তো তুমি পাবে। এটা হচ্ছে সবথেকে শাশ্বত একটা জিনিস যেটা তোমার কাছে আসবে। এবারে নিজের জীবনের বিভিন্ন রকমের ধাপে যখন আমরা চলতে আরম্ভ করি, কোনো মানুষের সাথে আমার দেখা হলো, কোনো পরিচয় হলো, কোনো সম্পর্ক বিল্ড আপ হলো, কোনো জিনিস তৈরি হলো। আর কিছুদিনের পর যখন আমি বুঝতে পারলাম যে না এই সম্পর্কটা কিন্তু আমার জন্য নয়। না এই অবস্থাটা কিন্তু আমার জন্য নয়। যে বাড়িতে আমি এসে পড়েছি সেটা আমার নয়। তো এই যে নিজের মধ্যে আপনত্বের ভাব সৃষ্টি হয়েছে এটা কিন্তু আজকে হয়নি বন্ধু। এটা অনেক আগেই হয়েছিল। তুমি সেটাকে বিভিন্ন লেয়ার্সে রেখেছিলে। বিভিন্ন রকমের ঢাকা চাপা দিয়ে জিনিসগুলোকে যেরকম রাখা হয় না? সেরকম করেছিলে। তো তুমি ১ম দিন থেকে স্বাধীন ছিলে কিন্তু তোমাকে এই লেয়ার্সের মধ্যে থাকতে অভ্যস্ত হওয়ার ইচ্ছা ছিল বা কোনো অন্য মানুষ বলেছে যে হতে হবে তাই হয়েছে। কিন্তু তোমার মনের যে অবস্থা সেটা কখনো এটা চায়নি যে তুমি এরকম অবস্থাতে যাও। কিন্তু কিছু জিনিস দেখেও না দেখা করে এরকম অবস্থাতে চলে আসো আর তারপরে বলো যে আমার মনে এই কষ্ট, আমার মনে এই দুঃখ। আমি জীবনের এই অবস্থার থেকে যাচ্ছি। তো যে কোনো জিনিস যেটা তুমি অর্জন করেছো, যে কোনো জিনিস যেখানে তুমি এখন রয়েছো, সেই সব জিনিসগুলো তোমাকে এইরকম করে আজকে উত্তর দিচ্ছে যে উত্তরটা তুমি আশা করোনি। তুমি প্রশ্ন করছো এক, উত্তর পাচ্ছ এক। আর এই জন্যে সম্পর্কের মধ্যে যে ফাটগুলো তৈরি হচ্ছে, সেটা স্বামী স্ত্রীর হোক বা পরিবারের বিভিন্ন মানুষের সাথে হোক। এই যে সম্পর্কের মধ্যে যে গ্যাপগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে যদি তাড়াতাড়ি তুমি না ঠিক করতে পারো, তো একটা সময় এরকম আসবে, তখন আর সেই ফাটকে মেকআপ দেওয়া যাবে না। দেখবে না দেওয়ালে যখন একটু আধটু ফাট থাকে, তখন বিভিন্ন রকমের কেমিক্যালস দিয়ে সেটাকে ফিল আপ করে দেওয়া যেতে পারে। কিন্তু যখন অনেক বড় ফাট তৈরি হয়ে যায়, তখন কিন্তু আর তোমার কাছে সামর্থ্য নেই, কোনো কেমিক্যালের সামর্থ্য নেই, কোনো ইকুইপমেন্ট, কোনো ভালো দক্ষ মিস্ত্রি সেটা পারবে না ফাটটা ঠিক করতে। তখন আপনাকে একটা আর দুটো যে ফাট রয়েছে, তার মধ্যে চুজ করতে হবে যে কোনো একটা দেওয়ালের পোর্শনকে আমাকে ভেঙে দিতে হবে, নতুন করে জুড়তে হবে। আর তখনই সব থেকে বড় প্রশ্ন ওঠে যে নিজেকে নষ্ট কে করবে, নিজের উপরে আঘাত কে সইবে। যতগুলো সম্পর্ক ভেঙেছে তার মূল কারণ এটা, আর তার শেষ পরিণতি এটা। আমি দেখছি, আগেও দেখলাম, এখনো দেখছি। তো যখন ফাট কম থাকবে, তখন সব থেকে বেশি চেষ্টা করো যাতে জোড়াটি লেগে যায়। কারণ একটা সময়ের পর কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো ডাক্তার কিচ্ছু করতে পারবে না। তাই এই জীবনটা তোমার, সম্পর্কগুলোকে বাঁচাতে তোমাকে হবে। সম্পর্কগুলোর উপরে কাজ যেটা তুমি করতে চাও সেটা তোমাকেই করতে হবে। অন্য মানুষের উপরে ভরসা দিয়ে বসে থাকো না যে সে কখন ঠিক করবে তবে আমি ঠিক হব। বাবার ইচ্ছা যে প্রত্যেকটা মানুষ যেটা আমার রয়েছে, যা আমার রয়েছে, যে আমাকে ডাকে, তার সম্পর্কগুলো ভালো থাকুক।